এখানে বসে আছো কেন? নিচে যাবে না? রিভুদা এসেছে। জেম্মা পাঠিয়ে দিল। তুই প্রসাদ খেয়েছিস? কি হয়েছে? কিছু না। বলতে না চাইলে আমি জোর করব না, কিন্তু একটা কথা বলবো। তুমি তো আমার মতো অভাগা নও। দেখো, তোমার মা মনে করে তোমার জন্য প্রসাদটা পাঠিয়ে দিল। সবাই তো তোমায় ভালোবাসে রিক। তার মানে তুই এখনো আমাদেরকে আপন মনে করিস না, নিজেকে বড়ই ভাবিস। সবাই তোমার মতো নয় রিক। এখানে বসে থাকলে আরো মন খারাপ হবে। নিচে চলো। তোর মন খারাপ হলে তুই কি করিস? আমার মন নেই যে। হ্যাঁ রে, তোর কোনো আক্কেল জ্ঞান নেই রে রিভু? কেন, কি হলো? কি হলো মানে? আগে থেকে জানাবি না? 3 জন বন্ধুকে নিয়ে এলি, তা ওরা কি করবে? কি আবার করবে? ঘুরবে ফিরবে, লাজ হবে, গান হবে। আরে এ তো ভালোই তো, এতে আগে থেকে জানানোর কি হলো? না, ওরা থাকবে কোথায়? এ বাড়িতে থাকবে বাবা। এ বাড়িতে? বাড়ি ভর্তি লোক, এরপর পরপর লোক আসবে। তা 3 জন বন্ধু ছেলে মেয়ে রাতে শোবে কোথায়? এত বড় বাড়িতে তোমাদের কোনো শোয়ার জায়গা নেই? মা মা প্লিজ দেখো বাবা কি বলছে। এত বড় বাড়িতে নাকি 3টে লোক থাকতে পারবে না। আমাকে সারাদিন কমপ্লেন করে যাচ্ছ যে বাড়িতে কেউ থাকে না, ফাঁকা হয়ে গেছে, কেউ মেনটেন করার নেই। আর এখন 3টে লোক থাকতে চাইছে, বলছে থাকতে পারবে না। আরে বাবা, সবাই একসাথে থেকে যাবো, কি আছে? তোরা সবাই এক ঘরে? ইয়েস ডার্লিং। ছেলে মেয়ে একসাথে? মা, আমি তোমায় কতবার বলেছি যে যখনই কোনো কথা বলবে একবার ক্যালেন্ডারটা দেখে নেবে। এটা 2011 সাল। দেখে নেবে কোন সালে বাস করছো, কোন যুগে বাস করছো। মনটা কিরকম হালকা হয়ে যাবে। সবকিছু